হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাকিরা সাহরিন দীপা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা মেইনলি আমি আমার হোন্ডা সিবিআর রেপসল পিঙ্ক রেপসলের জন্য টায়ার নিচ্ছি, নিউ টায়ার। অনেকেই আমার ফেসবুক পেজে হয়তো একটা ভিডিও দেখেছেন যে আমার টায়ারে মস্ত বড় একটা পেরাক টাইপের কিছু একটা ঢুকে গিয়েছিল, যেটা হচ্ছে আমি বের করেছিলাম একটা গ্যারেজে গিয়ে অ্যান্ড একটু ফিল্মিং করেছিলাম, ভিডিও করেছিলাম, সেটা আমি পেজে আপলোডও করি। তো সেই ভিডিওতে হিউজ একটা ভিউ আসে, লাইক 10 মিলিয়নের উপরে। সো আই হোপ যে আপনারা সবাই জানেন যে আমার বাইকের টায়ারের প্রবলেম হয়েছে। হোন্ডা সিবিআর রেপসোলের টায়ারের টেম্পার অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে। সো আই হ্যাভ টু চেঞ্জ মাই টায়ার। অ্যান্ড আপনারা সবাই জানেন যে আমি GsxR টায়ার চেঞ্জ করেছি অলরেডি, বিকজ GsxR টায়ার ফ্রন্টে 90 অ্যান্ড রিয়ারে হচ্ছে 130 থাকে। অ্যান্ড আমি মিশেলিনের প্যালেস্ট্রেট টু টায়ার ইনস্টল করেছি। সো পিছনে এখন 140 অ্যান্ড সামনে 100। সো আমি এই টায়ারগুলো ইউজ করে এত বেশি স্যাটিসফাইড হয়েছি যে আমি আমার হোন্ডা সিবিআর রেপসলের জন্য সেম টায়ার নিচ্ছি। সো এখন আমি চলে যাব ইরফান বাবু ভাইয়ার শপে, মোটো বাজারে, যেটা ইরফান বাবু ভাইয়ার নতুন শোরুম দিয়েছে, উনি হচ্ছে 60 ফিটে। সো ওই ভাইয়ার ওই শোরুমেই চলে যাব টায়ার নিতে, বিকজ আমি কোনো রিস্ক নিতে চাই না। আমি আমার আগের টায়ারগুলো যেখান থেকে নিয়েছি, মানে ইরফান ভাইয়ের কাছ থেকে, সো আমি এখনের টায়ারগুলোও সেম ইরফান ভাইয়ের কাছ থেকেই নিচ্ছি, বিকজ ওনার কাছ থেকে GsxR জন্য নিয়েই যেহেতু আমি 100% স্যাটিসফাইড হয়েছি। সো আমি আর রিস্ক নিতে চাই না, তাই ভাইয়ের থেকেই নিব। ওকে, সো আর বেশি কথা বাড়াচ্ছি না, চলেন আমরা টায়ার নিতে চলে যাই। তো ফাইনালি রওনা দিয়ে দিলাম। রাস্তার মধ্যে প্রচুর সিগন্যাল ছিল। বিজয় সরণিতে আসলে সবাইকেই কম বেশি সিগন্যাল ফেস করতে হয়। সো এটা আসলে নতুন কিছু না। তো নতুন রোড হয়ে, মানে 60 ফিটের যে নতুন রোড, ওই নতুন রোড হয়ে চলে যাব 60 ফিটের দিকে। তো চলেন একবারে দেখা হচ্ছে ভাইয়ার শোরুমে গিয়ে। চলে আসছি শপে, মোটো বাজার সেকেন্ড ফ্লোরে। তো হচ্ছে মিরপুর ফার্মার উপরে। আমি আজকে ফার্স্ট টাইম আসছি। একদম সাইনবোর্ড সব কিছু প্রপারলি দেওয়া আছে, কোনো ঝামেলা হবে না, আপনি একা একাই যেতে পারবেন। হাই ভাইয়া, ভালো ভালো আছেন ভাইয়া? ওকে, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো। আমরা চলে আসছি মোটো বাজার। এখানে হচ্ছে মোটো বাজারের লোগো অলরেডি দেওয়া আছে। ভাইয়ার শোরুমটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, 80% কমপ্লিট, রাইট ভাইয়া? 90% কমপ্লিট। যেটার জন্য আসা টায়ার তো দেখবো, বাট তার আগে হচ্ছে আমরা শোরুমটা একটু ঘুরে দেখি। মোটো বাজার নিয়ে যদি শর্ট করে বলি, তাহলে আফটার মার্কেট প্রিমিয়াম প্রোডাক্ট ফ্রম থাইল্যান্ডের জন্য বেস্ট শপ হচ্ছে মোটো বাজার। এখানে আপনারা সব একদম 100% অরিজিনাল প্রোডাক্ট পাবেন। শুধুমাত্র প্রিমিয়াম প্রোডাক্ট পাওয়া যায় মোটো বাজারে, অ্যাকচুয়ালি লোকাল প্রোডাক্ট পাওয়া যাবে না। অ্যান্ড আফটার মার্কেট প্রোডাক্ট দিয়ে আপনারা যারা বাইক মডিফাই করতে পছন্দ করেন, তাদের জন্য বলবো যে আপনারা বেস্ট প্রোডাক্টটা মোটো বাজারে পাবেন, বিকজ এখানে তো রেসিং বয় প্রোডাক্ট অনেক বেশি। এছাড়াও আরও এক্সট্রা, যেমন পিরানা, তারপর হচ্ছে বাইকের এক্সট্রা কিট লাগানোর জন্য ট্যাঙ্ক, তারপর আরও এক্সট্রা অনেক কিট মোটো বাজারে আপনারা পেয়ে যাবেন। এক্সস্ট, এগুলো তো আগেও ছিল, আগে ছিল না? হ্যাঁ, আগেও ছিল। ওকে, তো ওই যে ভাই অলরেডি আমার টায়ার রেডি করে রেখেছে। এই হলো টায়ার। আপনাদেরকে অলরেডি আমি আগেই বলেছি যে GsxR ইনস্টল করার পরে আমি এত বেশি ফ্যান হয়ে গেছি, তাই আমি এইটা আবার কিনতে আসছি। সো এই হলো আমার টায়ার, যেটা আজকে মেইনলি কিনতে আসা। আচ্ছা ভাইয়া, এই জায়গাটা তো একটু ফাঁকা এখন, সো এই জায়গাটা কিসের জন্য রেডি করতেছেন? 10% যেটা ইনকমপ্লিট ছিল বলছিলাম, এখানে আমার রাইডিং জ্যাকেটস, বুটস এন্ড গিয়ারস আসবে। বেসিক্যালি এটাকে আমি রাইডিং গিয়ারস পয়েন্ট বলতে পারো। কিছু করব। তো এই সব প্রোডাক্টগুলো একদম প্রপারলি কবে থেকে अवेलेबल হবে? ভেরি সুন, সামনের মাসে ইনশাআল্লাহ। হ্যাঁ, হোপ সো।
ওকে, সো ফাইনালি আমি টায়ারগুলো নিয়ে এখন বাসায় চলে যাব, আর তারপর আমি হোন্ডা সিবিআর রেপসোলের টায়ারগুলো ইনস্টল করে ফেলবো, আর তারপরে আমার 3টা বাইক নিয়ে একদিন বের হব, অ্যান্ড সেটাও আমি দেখানো ট্রাই করবো, অ্যান্ড আপনাদেরকে বলবো যে আমার বাইকগুলোতে আফটার মার্কেট পার্টসগুলো আমি ইনস্টল করার পরে কেমন পারফরমেন্স পাচ্ছি বা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কেমন। সো আজকের জন্য এখানে, আল্লাহ হাফেজ। 2 weeks later. হ্যালো এভরিওয়ান, সো আজকে প্রায় 15 থেকে 20 দিন পরে বের হয়ে গেছি টায়ার ইনস্টল করার পর, বিকজ আমি টায়ার ইনস্টল করেই সাথে সাথে রিভিউ করতে বার হতে চাই নাই, কারণ আমি পারফরমেন্স দেখতে চেয়েছি যে সিবিআরেও হচ্ছে GsxR এর মতো সেম পারফরমেন্সটা আমি পাই কিনা। তো আজকে আমি বেসিকলি যেটার জন্য বের হয়েছি সেটা হলো আমার 2টা বাইক নিয়ে, 3টা বাইক নিয়ে বলা যায় যে আজকে বের হয়েছি। একটা রনি রাইড করতেছে, একটা আমি, একটা শিয়াব। সো 3টা বাইকই আজকে আমার সাথে আছে। আমি আজকে আমার বাইকের যে মডিফাইগুলো করেছি মেইনলি ওগুলো নিয়ে একটু কথা বলবো। সো আমি হাতের ঝিলে চলে যাই। তো চলে আসছি হাতের ঝিলে। আজকে মোটামুটি ক্রাউড আছে। আমি ভেবেছিলাম যে আজকে তো শনিবার, আজকে হয়তো একটু ফাঁকা থাকতে পারে। তো যাই হোক, তো ফার্স্ট অফ অল অনেকেই, আমি যদিও স্পেসিফিকলি আমার মডিফিকেশনের ভিডিও দিয়েছি, বাট অত ক্লিয়ারলি আসলে দেওয়া পসিবল হয় নাই। বলেছিলাম যে পরে নেক্সট একটা ভিডিওতে আমি ডিটেলস বলে দিব। সো আজকে আমি ডিটেলসে বলা ট্রাই করবো। অ্যান্ড আমি মডিফিকেশন যখন একদম ইনস্ট্যান্ট অ্যাপ্লাই করেছিলাম মডিফিকেশনগুলো, তো তখনই হচ্ছে আমি ভিডিওটা করেছিলাম। তো এই জন্য এগুলো ইউজ করে আসলে আমি কেমন ফিল করছি, বলা যায় যে ফার্স্ট ইমপ্রেশনটা আমার কেমন, সেটাই আজকে মেনলি বলবো। যেমন আমি আরসিবির হাইড্রোলিক ব্রেক ইনস্টল করেছি। এই ব্রেকটা সম্পর্কে যদি বলি তাহলে এটা একদম সুপার স্মুথ। আমি পার্সোনালি এটা ইউজ করে খুব ভালো ফিল করছি। অ্যাজ লাইক আমি যেখানে ব্রেক করছি ইনস্ট্যান্ট ওখানেই হচ্ছে বাইক স্টপ হয়ে যাচ্ছে। আমার বাইক অলরেডি এবিএস, বাট তারপরেও আমি তো এবিএস হাইড্রোলিক ব্রেক ইনস্টল করার আগেও ইউজ করেছি, ব্রেক করেছি। তো তখন হচ্ছে যতটা আমি পারফরমেন্স পেয়েছি তার থেকে অনেক বেশি বেটার পারফরমেন্স আমি আরসিবির হাইড্রোলিক ব্রেক ইনস্টল করার পর পেয়েছি। আর তারপর হচ্ছে ক্লাচ পার্চ। সো এইটার আসলে ক্লাচ পার্চটা আসলে কি, এটা জাস্ট স্মুথ হয়েছে, হয়তো গিয়ার শিফটিংটা স্মুথ হয়েছে, অ্যান্ড ধরে মজা পাচ্ছি। হাইড্রোলিক ক্লাচ তো আমি ইনস্টল করি নাই, সো এটা নিয়ে আসলে বেশি কিছু বলার নাই। বাট একটা জিনিস যেটা মজার সেটা হচ্ছে, যদি কখনো আপনাদের বাইক ক্র্যাশ করে এই আরসিবির এই ক্লাচ পার্চগুলো ইনস্টল করার পরে, তাহলে এটা হচ্ছে ফোল্ড হয়ে যায়। দ্যাটস ওয়াই শিট রং রোডে দিয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, ফোল্ড হয়ে যাবে, ভাঙবে না। তো এই জন্য হচ্ছে আরসিবির এই ক্লাচ পার্চগুলো আমার কাছে বেস্ট লাগে। সো আর হইতেছে আমি ফুট রেস্ট ইনস্টল করেছি আরসিবির, যেইটা আসলে বাইক রাইড করতে করতে দেখানো পসিবল না। আর যখন ইনস্টল করেছি তখনের থেকে আমি এখন গিয়ার শিফট করে অনেক মজা পাই, অনেক ভালো লাগে নর্মালটা থেকে। অ্যান্ড এটা হচ্ছে ব্রেকের সাইড, অ্যান্ড ওইটা হচ্ছে গিয়ার শিফটিংয়ের সাইড। আমার এই আরসিবির ফুটরেস্ট ইনস্টল করার পরে আল্লাহর রহমতে কোনো প্রবলেম হয় নাই। জাস্ট একবার এইটা খুলে পড়ে গিয়েছিল। এগুলো হচ্ছে যারা ইনস্টল করবেন তারা সবসময় এগুলো চেক করবেন, একদম কিছুদিন পরপরই হচ্ছে চেক করবেন যে কোনো কিছু লুজ হয়ে গেছে কিনা বা কোনো প্রবলেম হয়ে গেছে কিনা। আমার জাস্ট এই যে এটা খুলে পড়ে গিয়েছিল, অ্যান্ড আমি ইনস্ট্যান্ট তখনই রাস্তায় দাঁড়িয়ে গিয়েছিলাম আর এটা খুঁজে তারপর আবার আমি নিজেই লাগাই ফেলছি, কোনো টেকনিশিয়ানের কাছেও যাইতে হয় নাই। নতুন করে যেটা ইনস্টল করেছি সেটা হলো কি বলে এটাকে, বাইকের কান বলা যায়, ইন্ডিকেটর লাইটের সাথে একটা উইং লাইট ইনস্টল করেছি। একটা না, দুই সাইডে আছে। আমি জাস্ট এটা কেনার পরে হচ্ছে লাগাইছি, অ্যান্ড এখন আমি এটা পিঙ্ক করে ফেলবো, অ্যান্ড মডিফিকেশান আমি চেঞ্জ করে ফেলবো। এই স্টিকারটা অনেকের কাছে অফেন্সিভ লাগে, অ্যাকচুয়ালি আমার কাছেও একটু অফেন্সিভ লাগে, বাট জিরো টু আমার অনেক ফেভারিট একটা ক্যারেক্টার, অ্যান্ড ইনস্ট্যান্ট স্টিকার আমি এটাই পেয়েছিলাম, অ্যান্ড দ্যাটস ওয়াই মিডল ফিঙ্গার সহ স্টিকারটাই আমি এক্সাইটমেন্ট ইনস্টল করে ফেলেছি। বাট আমি 26 অক্টোবরে সাজেক যাচ্ছি, অ্যান্ড তারপরে
ইনশাআল্লাহ স্টিকারটা খুলে ফেলছি। আমার বাইক GsxR and Repsol দুইটাই আমি আবার নতুন করে মডিফাই করব। ওকে, এখন লেটস গো টু সিবিআর এর কথা বলতে হলে সবার প্রথমে যে কথাটা বলতে হবে সেটা হলো টায়ার। মিশেলিন পাইলট স্ট্রিট 2 এটা এখন আমার সিবিআরে মানে রেপসোলে ইনস্টল করা আছে। সেমটা হচ্ছে আমার GsxRও ইনস্টল করেছিলাম ফার্স্টে। তো ওইটাতে ইনস্টল করার পরে আমি রাইড করে এত মজা পেয়েছি, অ্যান্ড তারপরে আমি সিবিআরও ইনস্টল করে ফেলেছি। তো ডিকালসটা আসলে আমার ভালোই লাগছে, বাট আমি আসলে এটার মডিফিকেশনটা চেঞ্জ করে ফেলছি, অ্যান্ড দ্যাটস ওয়াই হয়তো এই ডিকালসটাকে একটু মিস করব। আরেকটা জিনিস না বললেই না, সেটা হচ্ছে আমার টায়ার। তো এখন হচ্ছে সিবিআর যে স্টক সাইজটা ওইটাই তো এটার আগে ছিল 130 সাইজ ছিল। 130 ইনস্টল খুলে যখন আমি এটা হচ্ছে 140 অ্যান্ড স্টকটা হচ্ছে 130। তো 140টা ইনস্টল করার পরে যেটা হয়, আর যেটা আগে ছিল ব্যাকে হচ্ছে শার্ক গার্ড ছিল, তো ওইটার ভিতরে যে স্ক্রু ছিল ওই স্ক্রুটা লেগে মাঝখানে একটা বিট পড়ে গেছে। বাট মজার ব্যাপার হচ্ছে এইটার জন্য কোনো প্রবলেমই হচ্ছে না, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি ফর দিস। হয়তো এটা ওয়ান কাইন্ড অফ টেস্ট ছিল যে এইটা হওয়ার পর আমি কোনো প্রবলেম ফেস করে কিনা, বাট আল্লাহর রহমতে না, এইটা হওয়ার পরেও কোনো প্রবলেম ফেস হয় নাই। বরঞ্চ আমি হচ্ছে আমার যে মেকানিক ভাইয়াকে দেখিয়েছি যে ভাইয়া এটা হয়ে গেছে, আমি তো কোনো প্রবলেম ফেস করছি না, বাট এমনিতে কোনো প্রবলেম হবে কি না। তো ভাইয়া বললো যে অনেক টায়ারে কোম্পানি থেকে মাঝখানে একটা বিট দেওয়া থাকে, সো আপনারটা হয়েছে, অ্যান্ড অত বেশিও হয় নাই, বাট এটা কোনো প্রবলেমই নাই, আপনার উল্টা আরও সুবিধা হবে। অ্যান্ড তারপর হচ্ছে আমার গ্রিপের সাথে এখন গুটলিটাও ইনস্টল করে ফেলেছি, অ্যান্ড সিবিআরেও হচ্ছে হাইড্রোলিক ব্রেক ইনস্টল করেছি। আমার কনফিডেন্স অনেক বেড়ে গেছে। অ্যান্ড সেম এটাতেও হচ্ছে আমি RCBর ক্লাচ পার্চ আর হচ্ছে হাইড্রোলিক ব্রেক অ্যান্ড দেন ফুটরেস্ট ইনস্টল করেছি। এই ফুটরেস্টটা স্পেশালি আমি আজ পর্যন্ত যতজন দেখেছে সবাই সবথেকে বেশি পছন্দ করেছে এই ফুটরেস্টটা, পিরানার এই ফুটরেস্টটা, যেটা অনলি সিবিআরেই ফিট হয়, অন্য কোনো বাইকে আনফর্চুনেটলি ফিট হয় না। অ্যান্ড ট্রাস্ট মি অর নট, এটা অনেক 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 বেশি স্মুথ। সো ইনস্টল করার পর আসলে ইনস্টল করার সাথে সাথে আমরা কখনোই কোনো কিছুর পারফেক্ট রিভিউ বা কেমন লাগছে সেটা বলতে পারি না। কোনো কিছু এক্সপিরিয়েন্স করে বলতে হলে আসলে কয়েকদিন টানা ইউজ করতে হয়, নিজে ফিল করতে হয় যে আমি আসলে কেমন ফিল করছি। সো এইটা আসলে আমার কাছে কি বলবো, অনেক 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 বেশি স্মুথ। অ্যান্ড প্রথম এমন হইতো যে আমি মানে গিয়ার লাইক একটা ডাউন শিফট দিয়েছি, দুইটা একসাথে হয়ে গেছে। তো এখন আবার এত বেশি স্মুথ ছিল, তো এখন আবার যেটা হয়ে গেছে মানে এখন রাইড করতে করতে অ্যাডজাস্ট হয়ে গেছে, এখন আর সে প্রবলেমটা একদমই হয় না। ওকে, এইটার ব্রেক অ্যান্ড গিয়ার আসলে যদি অনেস্টলি বলি, মানে আমার ফুটরেস্ট দুইটার মধ্যে যদি কম্প্যারিজন করে বলি যে আমার কাছে পার্সোনালি কোনটা বেশি ভালো লাগছে, তাহলে আমি বলবো যে লুকস তারপর পারফরমেন্স সব কিছু দিক থেকে RCBটা ভালো লাগছে। বাট কমফোর্টনেসের দিক থেকে সিবিআর যেমন বেস্ট, ওই রকম পিরানার ফুটরেস্টটাও বেস্ট। ওকে, সো সিবিআরে আসলে আমি একটা চেঞ্জ আনবো। রিসেন্ট সার্জেকে যাচ্ছি, ওখানে আমি এখনও কনফিউজ GsxR নিয়ে যাব নাকি সিবিআর নিয়ে যাব। আমি এখনও উনি আমাকে গালি দিতেছে কেন, ওনারই তো ফল্ট। যাই হোক, আমি এখনও কনফিউজ GsxR নিয়ে যাব নাকি সিবিআর নিয়ে যাব। তো 26 অক্টোবরের রাতে আমরা ইনশাল্লাহ। সো এখন আমি আমার V3টা একটু রাইড করবো। সো ফাইনালি আমি এখন V3 রাইড করছি। অ্যান্ড টু বি অনেস্ট, সিবিআর রাইড করে এটা রাইড করতেছি, হ্যাঁ এটাতে হচ্ছে কি একটা অ্যাগ্রেসিভ পজিশন, এই চেঞ্জটা ছাড়া আর কোনো চেঞ্জ নাই। অ্যান্ড আমার V3 সার্ভিসিংও করা হয় নাই রিসেন্টলি, সো মানে মনে হচ্ছে যে একটা স্মুথ একটা কম্বিনেশন থেকে একদম একটু জ্যাং একটা মানে কম্বিনেশনে আসছি। হয়তো সিবিআর হয়তো V3টা সার্ভিস করালে ঠিক হয়ে যাবে, বাট দ্য থিং ইজ এইটার তো ফুটরেস্টটাও স্টক, তো আমার সিবিআর আর GsxR ফুটরেস্ট দুইটাও হচ্ছে মানে আফটার মার্কেট। তো এখন আমার গিয়ার চেঞ্জ করতে আর মানে ব্রেক খুঁজে পাইতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে।
এটাতে তেমন কোনো চেঞ্জই নাই, এটা একদম ফুল স্টক, জাস্ট মাথাটা আর উইন্ডশিল্ডটা ইনস্টল করা হয়েছে। এটা আলি এক্সপ্রেস থেকে আনান, এটা অনেক ভালো। যেমন GsxR আগে যে উইন্ডশিল্ডটা ছিল ওইটা পড়ে যাওয়ার সাথে সাথেই ভেঙে গেছে, কিন্তু এইটাও একবার সাইড হয়ে পড়ে গেছিলো বাট ভাঙেনি। হ্যালো এভরিওয়ান, সো ফাইনালি আমি যে কথাগুলো বলতে চাই সেটা হলো যে আই হোপ যে আপনারা যারা স্টক থেকে বেটার পারফরমেন্স এক্সপেক্ট করেন অ্যান্ড আফটার মার্কেট পার্টস ইনস্টল করতে চান, বাট অনেকেই হয়তো বুঝেন না বা জানেন না যে কোথা থেকে এগুলো কালেক্ট করতে হয় আর কোথায় এগুলো পাবেন, আর যেখানে পাবেন সেখানে আসলে অরিজিনাল কিনা, বিকজ বাংলাদেশে আসলে অনেক প্রত্যেকটা প্রোডাক্টেরই ডুপ্লিকেট প্রোডাক্ট পাওয়া যায়। সো সেক্ষেত্রে একটা ভয় থেকে যায় যে আপনারা যেটা কিনছেন অনেক প্রাইস দিয়ে, বাট সেটা আসল কিনা বা নকল কিনা। সো অনেকেই হয়তো এক্সপেরিয়েন্সড না বা কারো ফ্রেন্ড সার্কেল থাকে না বোঝার জন্য বা বোঝানোর মতো যে আপনারা যে আফটার মার্কেট ফার্স্টে কিনছেন ওইটা অরিজিনাল কিনা। সো আই থিঙ্ক এই সাইড থেকে আপনারা এই মোটর বাজারের ক্ষেত্রে একদম অ্যাসিওর থাকতে পারেন যে তারা ডেফিনেটলি অরিজিনাল প্রোডাক্টগুলোই সেল করে। অ্যান্ড যারা আমার মতো আফটার মার্কেট পার্স অনেক পছন্দ করেন তারা ইরফান ভাইয়ের সাথে যোগাযোগ করে ই মোটর বাজার থেকে পারচেস করতে পারেন। আমি ডেসক্রিপশনে ইরফান বাবু ভাইয়ার নতুন শোরুম ই মোটর বাজারের ডিটেলস অ্যাড্রেস অ্যান্ড ই মোটর বাজারের ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি। আপনাদের যাদের প্রয়োজন হবে তারা কন্ট্যাক্ট করে অর এলস ওখানে ডিরেক্ট গিয়ে ভিজিট করে প্রোডাক্ট পছন্দ করে কিনতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন। আর আজকের আজকের ভিডিওটা আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, বাট তারপরেও ভালো লেগে থাকলে শেয়ার করবেন, ভুল ত্রুটি ইগনোর করবেন অ্যান্ড ডেফিনেটলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টাটা।